হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পঝুরি। আমি পৌলমী আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি টান টান উত্তেজনায় ভরা থ্রিলার গল্প নিয়ে। গল্পটির নাম মৃত মানুষের সাক্ষী। এমনও কি হয়, কোনো মৃত মানুষ কি কখনো সাক্ষী হিসাবে থাকতে পারে? তাহলে চলুন আর বেশি সাসপেন্স না বানিয়ে শুরু করি গল্পের প্রথম পর্বটি। বৃষ্টি ভেজা এক রাত কলকাতার বাইরে অবস্থিত চন্দ্রপুর রেল স্টেশন থেকে হঠাৎ একটি ট্রেন ছেড়ে যায়। ট্রেনটা ছাড়ার কয়েক মিনিট আগে একজন বৃদ্ধ আতঙ্কিত মুখে স্টেশন মাস্টারের হাতে একটি খাম তুলে দেয় এবং বলেন, যদি আমি বেঁচে না থাকি, এই খামটা তাহলে আপনি গোয়েন্দা অদ্রিজ সেনের হাতে পৌঁছে দেবেন। ট্রেনটি মাঝপথে একটি সুড়ঙ্গ পার হয়। হঠাৎ ঠিক সেই সময় ট্রেনটির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। এই ধরুন মাত্র 40 সেকেন্ড, কিন্তু এই 40 সেকেন্ড ছিল সবকিছু অন্ধকার। আলো ফিরতেই দেখা গেল ট্রেনে বসা সেই বৃদ্ধটি নিজের আসনে মৃত অবস্থায় পড়ে আছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ওই ট্রেনের কামরার সব দরজা জানলা ভেতর থেকে বন্ধ ছিল। যাত্রীরা কেউ কাউকে ঢুকতে বা বেরোতে দেখেনি। সাসপেন্স ক্রমশ ঘন হতে থাকলো। পুলিশ টিম এলো। পুলিশ এটিকে খুব সাধারণ একটা হার্ট অ্যাটাকের মৃত্যু বলে ঘোষণা করল। এদিকে স্টেশন মাস্টার ওই বৃদ্ধের দিয়ে যাওয়া খামটি তুলে দিল গোয়েন্দা অদ্রিজ সেনের হাতে। অদ্রিজ সেন খামটি খুলে স্তব্ধ হয়ে গেল। ওই খামের ভেতরের কাগজে কেবল একটি লাইনই লেখা, আমাকে যে খুন করবে সে এই কামরাতেই বসে আছে। অদ্রিজ বুঝল এটি একটি অসম্ভব লকড রুম খুন। তিনি আর দেরি করলেন না, ঝটপট নেমে পড়লেন তদন্তের কাজে। তদন্তের প্রথমেই তিনি সেই দিন সেই সময় যে সমস্ত যাত্রীরা কামরায় উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বললেন। কারা কারা ছিলেন সেদিন কামরায়? কামরায় সেদিন ছিলেন একজন ডাক্তার, একজন আইনজীবী, একজন কলেজ ছাত্রী, একজন ব্যবসায়ী, একজন সন্ন্যাসী এবং একজন অন্ধ বেহালাবাদক। অদ্রিজ সেন পরপর সবার সাথে আলাদাভাবে কথা বললেন, কিন্তু সবার শেষে দেখা গেল সেই সকল যাত্রীর বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে। শুধু একটা বিষয় অদ্রিজের চোখ এড়াল না। ওই যে অন্ধ বেহালাবাদক, তিনি বারবার বলছিলেন, আলো নিভতেই সবাই চুপ হয়ে গিয়েছে। এই কথাটা অদ্রিজকে বেশ হাসাল। সে হা হা করে হেসে উঠল। হেসে হঠাৎ স্তব্ধ হয়ে গিয়ে বলল, কি ব্যাপার মশাই, আপনি তো অন্ধ। ট্রেনে সেই সময় আলো নিভে গিয়েছিল,
সেটা আপনি জানলেন কিভাবে? অদ্রিজের এই প্রশ্নে লোকটি এক মুহূর্তের জন্য থমকে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, না না, মানে আমি আমি তো অন্যদের মুখে শুনেছিলাম যে কারেন্টটা চলে গেল। কিন্তু এদিকে কামরার বাকি সব যাত্রীরা জানালো, যেই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল সেই আকস্মিক ঘটনায় অন্ধকারে একটি শব্দও কিন্তু কামরাতে সেই সময় হয়নি। গোয়েন্দা অদৃশ্যেনের মতো আপনাদেরও কি মনে হচ্ছে খুনি আসলে এই অন্ধ বেহালাবাদক, নাকি অন্য কোনো যাত্রী যার হাতে মারা পড়লেন ওই বৃদ্ধ? তা কিন্তু ঝটপট কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের শেষ পর্বটি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য গল্পটি যদি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আমার নতুন শ্রোতা বন্ধুরা গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে আসি। নমস্কার।